আসসালামু আলাইকুম। বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড আবারও 61 পদে 2টি সার্কুলার বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এখানে 61 পদে শূন্য পদ রয়েছে 61। এখানে 2টি সার্কুলার প্রকাশ করা হয়েছে। প্রথম সার্কুলারটি আমরা দেখে নেব। এখানে এসএসসি এইচএসসি পাশে আবেদন করতে পারবেন। আবেদনের শেষ তারিখ 4 নভেম্বর পর্যন্ত আবেদন চলমান থাকবে। হাতে যথেষ্ট সময় আছে প্রিয় ভাই বোনেরা। তো আবেদন ফি কত টাকা হবে, কবে আবেদন শেষ তারিখ এবং শুরু কবে, সব কিছু এক এক করে দেখা দেওয়ার চেষ্টা করব। সেজন্য ভাই তোমাদের কাছে একটি রিকোয়েস্ট থাকবে, সরকারি চাকরির পাশাপাশি বেসরকারি চাকরির নিয়মিত ভিডিও আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। এখানে পদের নাম কম্পিউটার, পদের সংখ্যা 2টি। শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে কমপক্ষে 2টি প্রথম বিভাগ শ্রেণী সহ কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হাতে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং। এখানে তড়িৎ কম্পিউটার প্রকৌশলে বিসিএস ইঞ্জিনিয়ারিং ডিগ্রি থাকতে হবে, তাহলে এই পদের জন্য আবেদন করতে পারবেন। তারপর হচ্ছে পদটি রয়েছে সিভিল, পদের সংখ্যা 2টি, কমপক্ষে 2টি প্রথম বিভাগ শ্রেণী সহ কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হাতে সিভিল ইঞ্জিনিয়ারিং বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি থাকতে হবে, তাহলে এই পদের জন্য আবেদন করতে পারবেন। তারপর যে পদটি বলা হয়েছে এখানে যান্ত্রিক, পদের সংখ্যা 12টি, কমপক্ষে 2টি প্রথম বিভাগ শ্রেণী সহ কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হাতে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং মেকানিক্স ইঞ্জিনিয়ারিং বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি থাকলে এই পদের জন্য আবেদন করতে পারবেন। তারপর যে পদটি বলা হয়েছে তড়িৎ, পদের সংখ্যা 24টি। শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে কমপক্ষে 2টি প্রথম বিভাগ শ্রেণী সহ কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হাতে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি থাকতে হবে, তাহলে এই পদের জন্য আবেদন করতে পারবেন। তো এখানে এসএসসি সমান এবং এইচএসসি বা সমান পরীক্ষায় ফলাফলের ক্ষেত্রে এখানে সিজিপিএ দেয়া আছে। দ্বিতীয় বিভাগ প্রথম বিভাগ এখানে সুন্দরভাবে পয়েন্ট দেয়া আছে, আপনারা দেখে নেবেন। তো এখানে আবেদন করার জন্য আপনার পরীক্ষার ফি কত টাকা হবে। এখানে আপনার বয়স গণনা করা হবে। বর্ণিত পদের জন্য বয়স সীমা 15/10/2025 তারিখে প্রার্থীর বয়স 18 থেকে 32 বছরের মধ্যে হতে হবে, তাহলে আপনারা এখানে পদগুলোর জন্য আবেদন করতে পারবেন। এখানে প্রথম সার্কুলারটিতে আবেদন করার জন্য আপনার যে লিঙ্কের মাধ্যমে আবেদন করতে হবে, টাইপ করতে হবে bpdb.tdoc.com এই ওয়েবসাইটে প্রথম সার্কুলারটি আবেদন ফর্ম পূরণ করতে পারবেন। আবেদন শুরু হয়েছে 15/10/2025 তারিখ হতে। আবেদনের শেষ তারিখ 4 নভেম্বর 2025 তারিখ পর্যন্ত আবেদন চলমান থাকবে। এখানে যে কোনো টেলিটক প্রিপেড নাম্বারের মাধ্যমে 2টি SMS করে পরীক্ষার ফি নেওয়া হবে 200 টাকা। টেলিটক সার্ভিস চার্জ 23 টাকা, সর্বমোট 223 টাকা খরচ পড়বে। এখানে ক্ষুদ্র নির্দিষ্ট শারীরিক প্রতিবন্ধীর ক্ষেত্রে এখানে পরীক্ষা ফি হবে 50 টাকা। টেলিটক সার্ভিস চার্জ 6 টাকা, মোট 56 টাকা খরচ পড়বে। এখানে প্রথম SMS যেভাবে সেন্ড করতে হবে, তারপরে এখানে দ্বিতীয় SMS যেভাবে সেন্ড করতে হবে। পরীক্ষার তারিখ SMS এর মাধ্যমে পরীক্ষার তারিখ জানতে পারবেন এবং এই ওয়েবসাইটের মাধ্যমে প্রকাশ করা হবে। তারপর আমরা 2 নম্বর সার্কুলারটি দেখে নেব। এখানে 6 নম্বর পদে বলা হয়েছে স্টোর হেল্পার, 8,250 থেকে 20,010 টাকা, গ্রেড 20তম গ্রেড, পদের সংখ্যা 5টি। কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এইচএসসি পাস করলে আবেদন করতে পারবেন। এখানে অভিজ্ঞতার ক্ষেত্রে অভিজ্ঞতা চাওয়া হয়েছে পণ্যাগার রক্ষণাবেক্ষণ, মালামাল প্রদান ও গ্রহণ ইত্যাদি কাজে বাস্তব অভিজ্ঞতা থাকলে এই পদটির জন্য আবেদন করতে পারবেন। ভেহিক্যাল মেকানিক, গ্রেড 16তম গ্রেড, পদের সংখ্যা 1টি। কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এইচএসসি পাস করলে আবেদন করতে পারবেন। এখানে অভিজ্ঞতার ক্ষেত্রে যে কোনো ওয়ার্কশপে মোটর ইঞ্জিন মেরামত রক্ষণাবেক্ষণ সংক্রান্ত কাজে ন্যূনতম 5 বছরের কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এই পদটির জন্য। নিরীক্ষক অডিটর, 11 থেকে 26,590 টাকা, পদের সংখ্যা 9টি, গ্রেড 13তম গ্রেড। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্য অনুষদভুক্ত যে কোনো বিষয়ে 2য় শ্রেণী স্নাতক ডিগ্রি হলে এই পদটির জন্য আবেদন করতে পারবে। তারপর যে পদটির কথা বলা হয়েছে ফোরম্যান কারিগরি, 12,500 থেকে 30,230 টাকা, গ্রেড 11তম গ্রেড, পদের সংখ্যা 4টি। শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে কোনো স্বীকৃত ইনস্টিটিউট হইতে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, পাওয়ার ইঞ্জিনিয়ারিং, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বা সিভিল ইঞ্জিনিয়ারিং 4 বছর মেয়াদী ডিপ্লোমা ডিগ্রি হলে এই পদটির জন্য আবেদন করতে পারবেন। সহকারী প্রোগ্রামার, 22,000 থেকে 53,060 টাকা, গ্রেড 9তম গ্রেড, পদের সংখ্যা 1টি। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে কম্পিউটার বিজ্ঞান, কম্পিউটার প্রকৌশল বা ইনফরমেশন এবং কমিউনিকেশন টেকনোলজিতে 4 বছর মেয়াদী 2য় শ্রেণী স্নাতক সম্মান ডিগ্রি হলে এই পদটির জন্য আবেদন করতে পারবেন। তারপর যে পদটির কথা বলা হয়েছে অর্থনীতিবিদ, 22,000 থেকে 53,060 টাকা, গ্রেড 9তম গ্রেড, পদের সংখ্যা 1টি। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অর্থনীতিতে প্রথম শ্রেণী বা সমমানের সিজিপিতে স্নাতকোত্তর ডিগ্রি অথবা 2য় শ্রেণী বা সমমানের সিজিপিতে স্নাতক সম্মান সহ 2য় শ্রেণী সমমানের সিজিপিতে স্নাতকোত্তর ডিগ্রি অথবা 4 বছর মেয়াদী অনুন্নত 2য় শ্রেণী বা সমমানের সিজিপিতে স্নাতক সম্মান ডিগ্রি এবং কোনো পরীক্ষায় 3য় বিভাগ বা শ্রেণী সমমানের সিজিপি গ্রহণযোগ্য নয়। আপনার বয়স থাকতে হবে 12/10/2025 তারিখে। প্রার্থীর বয়স সীমা বিজ্ঞপ্তি 4 নং কলম বর্ণনা অনুযায়ী হতে পারে। 18 বছরের কম বয়সে আবেদন করার প্রয়োজন নেই। এখানে 18 থেকে 32 বছরের মধ্যে হলে কিন্তু এই সার্কুলারটিতে যে কোনো পদে আবেদন করতে পারবেন। এখানে আবেদন করার জন্য এই লিঙ্কের মাধ্যমে ফর্ম পূরণ করতে হবে। আবেদন শুরু হয়েছে 12/10/2025 তারিখ সকাল 10 ঘটিকাতে। আবেদনের শেষ তারিখ 3 নভেম্বর 2025 বিকাল 5 ঘটিকা পর্যন্ত আবেদন চলমান থাকবে।
এখানে আবেদন ফি নেওয়া হবে। এখানে পরীক্ষার ফি দিতে পারবেন যে কোনো টেলিটক প্রিপেড নাম্বার মাধ্যমে 2টি SMS করে। পরীক্ষার ক্রমিক এখানে 1 থেকে 2 নং বর্ণিত পদের জন্য পরীক্ষা ফি হবে 223 টাকা। 3 নং বর্ণিত পদের জন্য পরীক্ষা ফি হবে 180 টাকা। তারপরে 4 নম্বর এবং 5 নম্বর পদের জন্য পরীক্ষার ফি নেওয়া হবে 112 টাকা টেলিটক সার্ভিস চার্জ সহ। কিন্তু এখানে ক্রমিক 6 নম্বর পদের জন্য হবে 56 টাকা। 72 ঘন্টার মধ্যে জমা দিতে পারবেন। প্রথম SMS যেভাবে সেন্ড করতে হবে এবং দ্বিতীয় SMS এখানে সেন্ড করতে হবে সুন্দরভাবে দেওয়া আছে। প্রিয় ভাই বোনেরা, পরীক্ষার তারিখের সময় SMS এর মাধ্যমে জানতে পারবেন। তো এই ছিল আজকের ভিডিওতে নিয়মিত সরকারি চাকরি ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। যদি আপনার কোনো প্রশ্ন থাকে এই সার্কুলার দুটি সম্পর্কে অবশ্যই কমেন্ট করবেন, আমি সাথে সাথে অ্যান্সার দিয়ে দেবো। আর নতুন আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।